সো গাইজ একটা কথা আছে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা। ঠিক এই কথাটার সাথেই মিল করে এই বাইকটা লঞ্চ করেছে হন্ডার সিভি হর্নেট 125। হর্নেটের ছোট ভাই বলতে পারো বা যাই হোক, ইয়ং জেনারেশন বা বিগিনার্স বলতে পারো, যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের জায়গা তৈরি করতে চাইছো, যারা শুরু করতে চাইছো অ্যাজ এ মোটো ব্লগার বা বাইকার্স হিসাবে, তাদের জন্য এই বাইকটা একটা খুবই ভালো অপশান হতে পারে, বা অবশ্যই এটাই হবে। কারণ এই বাইকে যে সমস্ত ফিচার্স দেওয়া আছে সেটা তোমরা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে পাবে না। তো চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। কি কেন তোমরা এই বাইকটা চুজ করবে, যে কেন ইয়ং জেনারেশনের ছেলেরা বা বিগিনাররা এই বাইকটাকে নেবে। ফার্স্ট অফ অল গাইজ, এই বাইকটার ইঞ্জিনের কথা যদি বলি, তো আমরা সেম 125 সিসির হন্ডা এসপি বলো বা 125 সিসির ইঞ্জিন আমরা পাবো এই বাইকে, যেটা প্রডিউস করছে 11 বিএইচপির পাওয়ার ম্যাক্সিমাম এবং 11 নিউটন মিটারের টর্ক। সো আমরা অ্যাপ্রক্স সেম ফিচার্স আমরা এই বাইকে দেখতে পাবো, কিন্তু এই বাইকটাকে সামান্য টিউন করে লঞ্চ করা হয়েছে, তাই আমরা এর পারফরমেন্স বেশি পাবো। কারণ আমরা এই বাইকে যে আরপিএম আছে, সেই আরপিএম আমরা এসপির থেকে একটু বেশি দেখতে পাবো। তাই আমরা এই বাইকের পারফরমেন্সটা একটু বেশি পাবো। যেমন এই বাইকটা ফোর্থ গিয়ারে ইজিলি 100 অ্যাচিভ করতে পারে। সো 125 সিসি সেগমেন্টের একটা স্পোর্টস নেকেড বাইকের লুকে আসা এই বাইকটাতে তোমরা পারফরমেন্সে কোনো রকম কমতি দেখতে পাবে না। তাই এটা একটা বেস্ট অপশান অ্যাজ এ বিগিনার, একটা সেগমেন্ট কমিউটার সেগমেন্টের বাইক নেওয়ার জন্য। এবং সেকেন্ড অপশান গাইজ যেটা আমি বলবো, সেটা হচ্ছে এই বাইকের গোল্ডেন কালার ইউএসডি ফক্স। সব কিছু ছেড়ে আমি এটাকে সেকেন্ড অপশান চুজ করলাম, কারণ একমাত্র এই বাইকটায় যেটাতে গোল্ডেন কালার ইউএসডি ফোক্স দেখতে পাবো এই 125 সিসি সেগমেন্টে। এবং যেটা এই কালারের সাথে তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার এবং এই ব্লু কালার আমার পছন্দের। তো এই ব্লু কালারের সাথে যে কম্বিনেশন আছে, তার সাথে এই গোল্ডেন ইউএসডি ফোক্সটা কতটা এনহ্যান্স করছে লুকটাকে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবং গাইজ, আমরা হোন্ডা ব্র্যান্ডের রিফাইনমেন্টের কথা তো মানে না বলার হলেই চলে। কারণ আমরা সবাই জানি হন্ডার ইঞ্জিন বা হন্ডার বাইকের স্মুথনেস কতটা হয়। সো নেক্সট পয়েন্টের কথা যদি বলি, সো গাইজ আমি ভিডিও শুরুতেই বলেছি এই বাইকের লুক একটা সুপার স্পোর্ট ন্যাকেড সিরিজের লুক দেওয়া হয়েছে এই বাইকে। সাইডের উইংস দেখো, স্পোর্টসটি লুক, বিগ ট্যাঙ্ক এবং কালারফুল ডিসপ্লে। সাথে সাথে গাইজ পিছনের টেল সেকশনটা দেখো, সার্ফ আছে, হায়ার সিসি সুপার স্পোর্ট বাইকের মতো আছে। এবং গাইজ ইঞ্জিন গার্ড পাবো, ফ্যাট টায়ার আমরা পিছনে দেখতে পাবো। সাথে সাথে এই বাইকে আমরা এবিএস দেখতে পাবো। সো ভরে ভরে ফিচার্স দেওয়া আছে এই বাইকেতে। তো কোনো রকম কোনো ফিচার্সেরও তোমরা কমতি দেখতে পাবে না এই বাইকটাতে। সো গাইজ, এর পরের পয়েন্ট হচ্ছে, আমি যেমন বিগার ট্যাঙ্ক দেখতে পাবো, যার জন্যে লুকটাও স্পোর্টি লুকে আসছে। এবং এই বিগার ট্যাঙ্কের সাথে আমরা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটাও বিগার পেয়ে যাব, যেমন 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আমরা এই বাইকে দেখতে পাবো। এবং যেহেতু কম্পিউটার সেগমেন্ট 125 সিসি সেগমেন্টের বাইক, সো ছোটো ইঞ্জিনের জন্য আমরা অনেক বেশি মাইলেজও দেখতে পাবো। অ্যাপ্রক্স 55 to 60 কিলোমিটারের আশেপাশে আমরা মাইলেজ দেখতে পাবো। তো এই বাইকটাকে তোমরা লং রাইড পারপাসেও চুজ করতে পারো। এরপর গাইজ, হন্ডা এসপি লাইটসের সাথে যদি কম্পেয়ার করি, তো এই বাইকে আমরা টোটাল এলইডি লাইট সেট পাবো। হেডলাইট থেকে শুরু করে আমরা ইন্ডিকেটার্স অবধি সমস্ত আমরা এলইডিতে পেয়ে যাব। আমরা এসপিতে ইন্ডিকেটার্স আমরা হ্যালোজেন দেখতে পাই, এবং এই বাইকে আমরা ডিআরএস দেখতে পাবো, এসপিতে আমরা ডিআরএস দেখতে পাই না। সো লাইটসের দিক থেকেও এই বাইকটা অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। তাই তোমরা এই বাইকটা অবশ্যই লাইটসের কথা ভেবে চুজ করতে পারো। এবং নাইটে লাইটস এসপির থেকে এর অনেক বেশি, কারণ অনেক বেশি লাইট দেওয়া আছে ফ্রন্টে। টোটাল 5 to 6 লাইট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এবং ফ্রন্টের যে এবিএস আমরা দেখতে পাবো ডিস্কের সাথে, সেটার কথা আমি আগেও বলেছি এবং আবারও বলছি। এবং সাথে সাথে যে ডিস্ক প্লেট আমরা দেখতে পাবো, সেই ডিস্ক প্লেট আমরা প্যাটেল ডিস্ক দেখতে পাবো। এবং আমরা অনেকেই জানি যে প্যাটেল ডিস্ক কী কারণে ব্যবহৃত হয়। প্যাটেল ডিস্ক
হিট সিঙ্ক করতে ব্যবহৃত হয় অনেক বাইকে দেওয়া আছে। তো হিটকে অনেক সিঙ্ক করে, তো খুব ডিস্কে খুব একটা হিট হতে দেয় না। সো খুবই একটা ভালো জিনিস যেটা এসপিতে আমরা দেখতে পাবো না। এবং গাইজ হিরো 2024-তে লঞ্চ করেছিল এক্সট্রিম 125R, যার লুক ছিল সুপার স্পোর্টি। অনেকে ওই বাইকটাকে হায়ার সিসির বাইক মনে করতো ওদের দূর থেকে দেখে। সো ওর লুক খুব ভালো এবং ওটাকে বিট করতে এই বাইকটা লঞ্চ করেছে এবং এটাও মার্কেট ক্যাপচার করেছে অনেক। এবং আমার মতে ওই বাইকটার থেকে এই বাইকটার লুক অনেক গুণে ভালো। তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইকও অবশ্যই দেবে। এবং তার সাথে সাথে গাইজ আরেকটা পয়েন্ট যেটা আমি তোমাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে যে এই বাইকের প্রাইসটা ওই এক্সট্রিম 125R-এর প্রাইস রেঞ্জের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে আমার মতে বলে যে এই হন্ডা সিবি 125-এর দিকে যাওয়াটাই বেস্ট হবে। কারণ নিউ বাইক, নিউ কালার স্কিমের সাথে আসছে, নিউ ফিচার্সের সাথে আসছে, ডিসপ্লে দিয়েছে। সো অনেক কিছু ফিচার্স এই বাইকে আছে। তো এই বাইকটার প্রাইস রেঞ্জও ওই এক্সট্রিম 125R-এর থেকে একটু কম আছে। তো এই বাইকটা তোমরা চুজ করতে পারো অবশ্যই। খুব কম না হলেও মোটামুটি কম আছে, বা সেম হলেও এই বাইকের লুক ওয়াইজ সব কিছু ওভারঅল দিক থেকে দেখলে এই বাইকটাই আমার মতে বলে যে চুজ করা উচিত। তো তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমরা এক্সট্রা 2 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো এই বাইকেতে। সো আমাদের লং রাইডের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বাই বাই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।